একটা গেম কোম্পানি টানা 4টা বছর ফিফা ওয়ার্ল্ড কাপে কারা চ্যাম্পিয়ন হবে সাকসেসফুলি প্রেডিক্ট করতে পেরেছিল। জ্যাক বেল নামে একজন সিনিয়র স্পোর্টস সাংবাদিক নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেলে 2010 সালে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ শুরুর কিছুদিন আগে পাবলিশ করেছিল এবং ওই ওয়ার্ল্ড কাপে শুরুর কিছুদিন আগে ওরা বলেছিল যে ওই বছরই স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং ঠিক ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর আমরা দেখলাম যে সত্যি সত্যিই তাই হয়েছে। এরপর সেম সাংবাদিক 2014 সালে ব্রাজিল ওয়ার্ল্ড কাপে ওরা সাকসেসফুলি প্রেডিক্ট করেছিল ওই বছর জার্মান চ্যাম্পিয়ন হবে এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। এরপর বছর 2018 সালে সেম স্পোর্টস প্রেডিক্ট করেছিল ফ্রান্স চ্যাম্পিয়ন হবে এবং বেশ কয়েকটি গণমাধ্যমে আমরা অলরেডি দেখি যে 2018 সালে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স এবং তাই হয়েছে। ওয়ার্ল্ড কাপ শেষে আমরা তাই দেখলাম। এরপরে 2022 সালেও সাকসেসফুলি ওরা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করে পোস্ট দিয়েছিল। 2022 সালে আর্জেন্টিনা ওই বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় এবং স্পোর্টস এর যে প্রেডিকশন সেটির সাথে মিলে যায়। এছাড়াও 2026 সালে এসেও ইএএফসি সাকসেসফুলি প্রেডিক্ট করে যে এই বছর স্পেন ওয়ার্ল্ড কাপ জিতবে। অলরেডি গেমে এখনো ফাইনাল হয় নাই, আমি আজকে শুট করতেছি ফাইনালের কয়েকদিন আগে এবং অলরেডি স্পেন কিন্তু ফাইনালে উঠে গেছে এবং আমরা দেখতেছি যে এই বছরে হচ্ছে স্পোর্টস এর প্রেডিকশনটা হয়তো সত্যি হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা ডাউট থেকেই যায়, কারণ এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু স্পোর্টস এর সাথে ফিফার কোলাবোরেশন ছিল, কিন্তু 2022 সালে ওয়ার্ল্ড কাপের শেষে অর্থাৎ 2023-এ ফিফার সাথে ইএফসি চুক্তি না থাকায় এই বছর অনেকে হচ্ছে এই প্রেডিকশনটা বিশ্বাস করতে চায়নি। তারা ভাবছে হয়তো এই বছর প্রেডিকশনটা নাও মিলতে পারে, কিন্তু আমরা ফাইনালের কয়েকদিন আগে দেখতেছি যে আসলে হয়তো এই বছরও তাদের প্রেডিকশনটা যত সম্ভব সত্যি হতে যাচ্ছে, কারণ অলরেডি স্পেন ফাইনালে উঠে গেছে এবং স্পেন যে চ্যাম্পিয়ন হতে পারে তার নজির আমরা দেখতে পাচ্ছি এবং তাদের প্রেডিকশন যে অলমোস্ট অ্যাকুরেট সেটা আমরা এই বছরও দেখতে পাচ্ছি। তো তারা কিভাবে এত সাকসেসফুলি প্রেডিকশন গুলো করে থাকে সেটি যদি আমরা জানতে চাই, সেটি আমরা 2010 সালে জ্যাক বেল যে আর্টিকেলটি পাবলিশ করেছিল সেখানে একজন সিনিয়র ডেভেলপার তিনি বলেছিল যে তারা মূলত প্রত্যেকটা বছর গেমের প্রত্যেকটা প্লেয়ারের স্পিড, প্লেয়ার অ্যাট্রিবিউট, প্লে স্টাইল সবকিছু হচ্ছে ফিড করে এআই কে বা হচ্ছে কম্পিউটারকে ফিড করার পর তারা গেমগুলোকে একটার বিরুদ্ধে একটা সিমুলেশন রান করে, অর্থাৎ সর্ট অফ ষাঁড়ের লড়াই কিংবা গ্ল্যাডিয়েটরস ওয়ারের মতো, যে দুইটা ষাঁড়কে ছেড়ে দিছে এরপর লড়াই হয়ে দেখা যাক কে। তখন হচ্ছে এরকম কাস্টম টুর্নামেন্ট ক্রিয়েট করে তারা এইরকম অসংখ্য টুর্নামেন্ট রান করে এবং ওইখানে ওই টুর্নামেন্ট গুলো রান করার ফলে তাদের প্রত্যেকটা প্লেয়ারের যে অ্যাকুরেট ওদের কাছে ডেটা আছে এবং ওই ডেটা অনুযায়ী যখন তাদের এই গেমগুলো রান হয় তখন হচ্ছে যে এক্সাক্ট ব্যাটল ফিল্ড সৃষ্টি হয়। তখন দেখা যায় যে আসল চ্যাম্পিয়নরাই হচ্ছে ওইখানে কম্পিটিশনটা উইন করতে পারে এবং তারাই হচ্ছে চ্যাম্পিয়ন হয়। এরপরে ওরা এরকম অসংখ্য সিমুলেশন রান করার ফলে যখন স্ট্যাটিস্টিক্স এর দিকে আসে, অর্থাৎ যেই টিমটি সবচেয়ে বেশি পরিমাণ উইন করে সেই টিমটিকে ওরা ওই বছরের বিজয়ী দল হিসেবে ঘোষণা করে ওয়ার্ল্ড কাপে কিছুদিন আগে পোস্ট করে। এই বছরও তারা ওয়ার্ল্ড কাপ শুরুর 5